শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে হাকডাক বলে দিচ্ছে দলটির দৌড়ঝাঁপ আগের চেয়ে তুঙ্গে। রাজপথ থেকে শুরু করে রাজনীতির টেবিল সবখানে তারা এখন সুগঠিত, কৌশলী এবং প্রত্যয়ী। শক্তিশালী অবকাঠামো ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিএনপি এখন যেন অন্তর্বর্তী সরকারের গলার কাঁটা। চাপ তৈরির কৌশলে প্রথমেই বিএনপি সামনে এনেছে নির্বাচনকে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে চলতি বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন টিকিয়ে রাখা কঠিন হবে। সরকারের উচ্চ পর্যায়ের নেতারাও এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। সবার দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। শুধু নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকারের গঠন নিয়েও মুখ খুলেছে বিএনপি। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান, যা সরকারের জন্য এক প্রকার সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। বিএনপি বারবার বলছে তাদের সাথে রয়েছে বিপুল জনসমর্থন। এই দাবির পেছনে দলটি উদাহরণ টানছে ইশরাক হোসেনের, যিনি এখন মাঠের নেতৃত্বে প্রতীকী হয়ে উঠেছে। 14 থেকে 22 মে পর্যন্ত টানা 9 দিনের কর্মসূচি ছিল বিএনপির রাজনৈতিক শক্তি প্রদর্শনের বড় উদাহরণ। তারা বলছে এই আন্দোলন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের জন্য সময় চাইলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো উত্তর আসেনি। এই দিন বিকেলে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকে সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির সিনিয়র নেতারা, যা এই উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উস্কে দেয়। অন্তর্বর্তী সরকারকে ঘিরে বিএনপির সমালোচনা এখন সীমা ছাড়াচ্ছে। দলটি বলছে এবছরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে, অন্যথায় তারা রাজনৈতিক আন্দোলনকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেবে এমন বার্তাও স্পষ্ট করে দিয়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।